হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, ভারত পেহেলগাঁও হামলার বদলা নিয়ে নিয়েছে অপারেশন সিঁদুরের দ্বারা। ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে পাকিস্তানে এবং পিওকে 9 জঙ্গি ঘাঁটি ধ্বংস করে, যেখানে জয়শে মোহাম্মদের ঠিকানাতেও হামলা করে। তো সব স্টুডেন্ট প্রথমবার একবার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, জয় হিন্দ লিখে সবাই জানাও, এবং এই হামলার বদলা কেমন ঠিক হয়েছে কি না সবাই একটু জয় হিন্দ লিখে কমেন্ট করে জানাও। এবং এই ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে দেখব যে অপারেশন সিঁদুর কি, হামলা কিভাবে হয়, ওকে, এবং এর মুখ্য লক্ষ্য কী ছিল, কোথায় কোথায় হামলা হয়। তার সাথে সাথে ফ্রেন্ডস, আমরা যতগুলো হামলা হয়েছে ভারতে এখনও পর্যন্ত বা অপারেশন হয়েছে সবই এই ভিডিওতে আলোচনা করব এমসিকিউ প্রশ্নের মাধ্যমে এবং ডিটেলসে জানবো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো নিচে তোমরা কমেন্ট করে জানাও জয় হিন্দ লিখে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ভারত 7 মে 2025 পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকের জঙ্গি ঘাঁটিতে মিসাইলের মাধ্যমে হামলা করে এবং সম্পূর্ণ বদলা নিয়ে নেয় পেহেলগাঁও হামলার। এর পাশাপাশি ফ্রেন্ডস, তোমরা দেখো 22 এপ্রিল পেহেলগাঁও যে জঙ্গি হামলার জবাব দিতে এটি করা হয়, যেখানে ভারতের 25 জন নাগরিক এবং একজন নেপালি নাগরিক মৃত্যু হয়, তার বদলা নিতে এই অপারেশন সিঁদুর চালানো হয়। তো ফ্রেন্ডস, এই অপারেশন সিঁদুর মুখ্য উদ্দেশ্য কী ছিল? মুখ্য উদ্দেশ্য হলো পাকিস্তানে ও পিওকে থাকা জঙ্গিদের খতম করা এবং সেখান থেকে ভারতের যে খিলাফ যে হামলার যোজনা বানানো হয়, পাকিস্তান বানায় বা জঙ্গি নেতারা যে বানায়, তাকে ধ্বংস করা এর মুখ্য উদ্দেশ্য ছিল। এবং হামলার স্থানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, হামলার স্থান ভারতীয় সেনা পাকিস্তানের 9 জায়গায় হামলা করে এয়ার স্ট্রাইকের মাধ্যমে, যেখানে বাহাবলপুর, কোটলি ও মুজফ্ফরাবাদ রয়েছে। এর সেনা স্পষ্ট জানিয়ে দেয় যে এটা কেন্দ্রিক এবং উত্তেজনাপূর্ণ এই হামলা নয়, এখানে পাকিস্তানের সৈন্য প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়নি এই অপারেশনে। ওকে, তো ফ্রেন্ডস, এর পাশাপাশি কিছু অপারেশন রয়েছে যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন অপারেশন বিজয়ের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, কার্গিল যুদ্ধে অনুপ্রবেশকারী যে ঘুষপেটিয়া তাদেরকে আটকানো ছিল অপারেশন বিজয়ের মুখ্য উদ্দেশ্য। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে এটি হয় 1999 সালে অপারেশন বিজয় চালানো হয় এবং এখানে ভারতের জিত হয় এবং পাকিস্তানের হার হয়। এটা আমরা দেখে নেব অপারেশন পরাক্রম। এটি 2001-2 এই অপারেশন চালানো হয়। এই অপারেশনের মুখ্য উদ্দেশ্য ছিল সৈন্যদের পিছনে হাঁটানোর পর পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা, এবং এটা পূর্ণরূপে যুদ্ধ হয়নি, এটি ভারতীয় সৈন্য প্রস্তুত করা ছিল, এবং তোমরা সালটি মনে রাখবে। নেক্সট, সার্জিক্যাল স্ট্রাইকের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সার্জিক্যাল স্ট্রাইক উরি হামলার পর এলওসির উপর যে জঙ্গি ঠিকানা ধ্বংস করা ছিল, সার্জিক্যাল স্ট্রাইকের মুখ্য উদ্দেশ্য। সার্জিক্যাল স্ট্রাইকের পর হয়েছিল ফ্রেন্ড এয়ার স্ট্রাইক, যেখানে সিআরপিএফ জওয়ানদেরকে মারা হয়েছিল, তোমরা মনে রাখবে শহীদ করা হয়েছিল সিআরপিএফ জওয়ানদেরকে। পুলওয়ামা হামলায় জবাব দিতে বালাকোটে এয়ার স্ট্রাইক করা হয়, যেখানে জয়শে মোহাম্মদের ক্যাম্প ধ্বংস করা হয়েছিল। ওকে, তো ফ্রেন্ডস, এর পাশাপাশি কিছু আমরা এমসিকিউ প্রশ্ন দেখব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন অপারেশন বিজয় কোন যুদ্ধের সাথে সম্বন্ধিত? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি, কার্গিল যুদ্ধের সাথে সম্বন্ধিত হলো অপারেশন বিজয়। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, অপারেশন বিজয় চালানো হয়েছিল কত সালে? 1999 সালে অপারেশন বিজয় চালানো হয়েছিল। ওকে, অপারেশন বিজয়, ভারতীয় সেনা অপারেশন বিজয় চালায়, এর মাধ্যমে কার্গিল সেক্টরে পাকিস্তানের সৈন্য ও ঘুষপেটিয়াকে পিছনে হাঁটানো ছিল এর মুখ্য উদ্দেশ্য, এবং 26শে জুলাই পূর্ণরূপে এটি সম্পন্ন হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, অপারেশন ব্লু স্টার কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা জঙ্গি দমন। তোমরা মনে রাখবে 1984 খ্রিস্টাব্দে অপারেশন ব্লু স্টার চালানো হয়, যা স্বর্ণ মন্দিরে, পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা খালিস্তানি জঙ্গিদের দমন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, অপারেশন মেঘদূত কোথায় হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপারেশন মেঘদূত চালানো হয়েছিল সিয়াচেন হিমবাহতে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিয়াচেন হিমবাহ। এবং মনে রাখবে সিয়াচেন হিমবাহ হল ভারতের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। নেক্সট হলো
প্রশ্ন দেখো ফ্রেন্ডস, অপারেশন সিন্দুরের মুখ্য উদ্দেশ্য কী ছিল? 7ই মে 2025 যে অপারেশন সিন্দুর চালানো হয়েছিল এর মুখ্য উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের উপর যে জঙ্গি হামলার নিয়ন্ত্রণের জন্য জঙ্গি লঞ্চপ্যাড নষ্ট করা। ভারতের উপর যে জঙ্গি হামলা হয় তা নিয়ন্ত্রণের জন্য জঙ্গি লঞ্চপ্যাডকে নষ্ট করা এর মুখ্য উদ্দেশ্য ছিল। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ড, অপারেশন গ্রিন হান্ট কার খিলাফ ছিল? গ্রিন হান্ট কার খিলাফ ছিল ফ্রেন্ড? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ, নকশালবাদের খিলাফ ছিল। নেক্সট প্রশ্ন হলো অপারেশন রাহাত কি? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইয়েমেন থেকে ভারতীয়দের আনা ছিল অপারেশন রাহাতের মুখ্য উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, অপারেশন গঙ্গা কোন দেশ থেকে ভারতীয় ছাত্রকে আনার জন্য চালানো হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইউক্রেন। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস 2022 সালে সুরক্ষিতভাবে ছাত্রদের আনা হয়েছিল ইউক্রেন থেকে অপারেশন গঙ্গার মাধ্যমে। নেক্সট প্রশ্ন হলো অপারেশন দোস্ত কখন চালানো হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, তুর্কি থেকে ভূমিকম্পতে বাঁচানোর জন্য অপারেশন দোস্ত চালানো হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, অপারেশন ত্রিশূল কখন চালানো হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শ্রীলঙ্কার শান্তি সেনা মোতায়েনের জন্য অপারেশন ত্রিশূল চালানো হয়েছিল। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের টপিকস খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। অপারেশন সিন্দুর যা ভারতীয় সেনা চালায়, ওকে, পাকিস্তানের 9টি জায়গাতে হামলা করা হয়েছিল। তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং পিডিএফটি যদি পেতে চাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে। এবং সবাই ফটাফট জয় হিন্দ লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।